সেম অঙ্ক অনেকটা, হ্যাঁ অনেকটা সেম, এই দুটো আবার একটু একই রকম অনেকটা, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে এখন কি দেওয়া আছে দেখি আমরা একটু। এখন আমরা এখানে লিখবো হচ্ছে দেওয়া আছে a + b = 9m, দেওয়া, এটা 4 নাম্বার অঙ্ক, একটু লিখে নাও 4 নাম্বার, হ্যাঁ 4 দেওয়া আছে a + b = 9m দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে a + b = 9m এবং ab সমান, দেখো এই যে ab সমান 18m² বা 18m², ab সমান 18m²। তারপর দেখো a - b এর মান কত সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে কি a - b সমান কত, এটা আমাদের প্রশ্ন। a - b সমান কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো আমরা এখানেও সেমভাবে চিন্তা করব যে আমাদের যে মানটা দিছে, আমরা যত সূত্র যত অনুসিদ্ধান্ত শিখেছি প্রত্যেকটাতে হয়তো কোথাও স্কোয়ার আছে, a² + b², না হলে কোথাও a + b তার হোল স্কোয়ার আছে, না হলেও a - b তার হোল স্কোয়ার আছে, কখনো আবার a² - b²ও পাইছি। তাহলে কখনো এটা পাইছি মানে a² হোল স্কোয়ার, তারপর হচ্ছে তোমার কিউব যেটাকে বলে ঘন, হ্যাঁ a³ + b³ অথবা a - b তার হোল কিউব অথবা a + b তার হোল কিউব, এরকম কিন্তু থাকবেই, মানে স্কোয়ার বা কিউব থাকবেই। কিন্তু এখানে স্কোয়ারও দেয় নাই, কিউবও দেয় নাই, দিছে কি a - b দিছে। তো a - b দিছে, এখন আমি কি করতে পারি এটাকে নিয়ে, তাই না? এটা একটা প্রশ্ন যে স্যার আমি এটা কী করব। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে যে কোন অনুসিদ্ধান্ত বা কোন সূত্রের মধ্যে এই a - bটাই আছে, কোথায়, সমানের আগের অংশ। কি বললাম, সমানের আগের অংশে a - bটা আছে কোন সূত্র বা অনুসিদ্ধান্তে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা জানি, হ্যাঁ এটা তুমি যেহেতু আগেরবার সূত্র লিখে দিছো ওখান থেকে দেখো, আমরা জানি a - b সমান a - b তার হোল স্কোয়ার সমান a + b তার হোল স্কোয়ার -4ab। খেয়াল করো, এটা তো আমরা জানি। এই যে দেখো আমি অনুসিদ্ধান্তটা লিখছি, কেন লিখছি, কারণ এর সমানের আগের অংশের সাথে এটা মিল আছে, a - bটা মিল আছে, তাই না? a - b সমান, এটা মিল আছে। তাহলে আমরা খালি এখানে মান বসাই দিলেই হবে। তারপর লেখো বা দাও, এখানে যদি কোনো অঙ্কের মাঝখানে সমান চিহ্ন থাকে, মাঝখানে কি থাকে, সমান চিহ্ন থাকে, তাহলে প্রথমে প্রতিবার বা লিখতে হয়। আর কেন আমরা a - bটা বারবার টেনে নিচ পর্যন্ত নিয়ে যাব, কারণ আমরা তো a - b এর মান বের করব, আমরা স্কোয়ার সহ বের করব না। যদি স্কোয়ার সহই বের করতাম তাহলে আমরা বারবার লিখতাম না, কারণ আমার স্কোয়ার সহ একবার লিখলেই হইতো। আমি যে স্কোয়ারটা বাদ দিয়ে দিব একবার, যে কারণ আমাকে শুধু a - b এর মান বের করতে হবে, তো স্কোয়ারটা এক সময় কিন্তু বাদ দিতে হবে, বাদ দিতে গেলে ওকে সাথে করে নিয়ে রাখতে হবে। তাহলে a - b মানে কত, 9m, এখানে লেখো 9m, মাথার উপরে স্কোয়ার দাও, হ্যাঁ সরি কী করলাম, এটা বা দাও দিয়ে হচ্ছে a - b এর জায়গায় a - b থাকবে, আর a + b মানে হচ্ছে 9m, এই যে a + b মানে কি 9m, দেখো এই যে a + b মানে 9m, তাহলে এখানে লেখো 9m, মাথার উপরে স্কোয়ার দাও -4, ab মানে কত, ab মানে হচ্ছে 18m², এই যে 18m²। খেয়াল করো, শুধু ab এর মানটা এখানে লিখলাম, আর 4 তো ছিলই। এই যে a + b এর মান কত, a + b এর মান 9m, আর মাথার উপরে স্কোয়ার এখানেই আছে, ঠিক আছে। দেখো এখন a - b তার উপরে হোল স্কোয়ার সমান 9 এর উপরে স্কোয়ার করো, 9 এর উপরে স্কোয়ার করলে 9 নং 81, 9 নং কত 81, m এর উপরে স্কোয়ার করো m², এই যে মাইনাস 18 আর 4 গুণ করো, 4 × 8 = 32, 2 হাতে কত 3, 4 × 4 = 3, 7, 72, আর এখানে m² আছে, মানে খালি সংখ্যা দুটো গুণ করলাম। খেয়াল করো কি করছি, সংখ্যা দুটো গুণ করছি, দেখো সংখ্যা দুটো গুণ করছি, হ্যাঁ সংখ্যা দুটো খালি গুণ করছি আর কিছুই না। ওকে দেখো এখন আমি যেটা করব, a - b তার হোল স্কোয়ার সমান 81m² থেকে 72m² বাদ দাও, 81 থেকে যদি 72 বাদ দেই তাহলে থাকে কত, 9 থাকে, 9m² থাকে, তাই না? হ্যাঁ 72 আর 9 81, 9m² থাকে, জাস্ট 81m² থেকে 72টা m² বাদ দাও, তাহলে 9টা m² থাকে। তো এক পাশের স্কোয়ার অন্য পাশে গেলে কি হয়, এক পাশের বর্গ অন্য পাশে গেলে বর্গমূল হয়। তাহলে এইখানে খেয়াল করো a - b, খেয়াল করো a - b তার হোল স্কোয়ারটা আমরা কাটা দিব আর কি।
তাহলে লিখবো কি এ মাইনাস বি সমান এই যে বর্গটা ওই পাশে গেলে বর্গমূল হবে, বর্গমূল হবে। তারপর কি করব এ মাইনাস বি। এখন এইখানে 9 উপর যদি আমি বর্গ করি, 9 যদি বর্গ করি তাহলে প্লাস মাইনাস 3 হয়। আমি কিন্তু পূর্বের ক্লাসে বলেছিলাম, পূর্বের অঙ্কে বলেছিলাম যখন সমাধান করেছিলাম যে কোনো সংখ্যাকে যদি আমি যেমন +3কে যদি বর্গ করি তাহলে হয় কত 9, আবার যদি -3কেও বর্গ করি তাহলে হয় কত 9। এই 9কে যদি আমি বর্গমূল করি তাহলে 3 3 এই দুটোই তো হবে। এটা মানে বর্গ মানে যাওয়া, বর্গমূল মানে আসা। তাহলে যাওয়ার সময় যদি প্লাসটাও মাইনাসটাও যদি একই হয় তাহলে আসার সময় কি হবে, সেম হবে। ওকে, তাইলে আর এই এম এর উপর স্কোয়ার আর বর্গ, বর্গ আর স্কোয়ার কাটা যায়, তাহলে হয় কত শুধু এম। কেমন আমি যদি বলি তোমাকে যে মনে করো এন এর উপর স্কোয়ার আছে, তাহলে এটা যদি বর্গ আর স্কোয়ার কি হয় কাটা যায়, থাকে শুধু এন। তাহলে কেমন যদি আমি আরেকটু দেখাই যে হচ্ছে 7 উপর স্কোয়ার আছে, তাহলে মানে বর্গ আর স্কোয়ার কাটা যায়, থাকে শুধু কত বর্গ আর বর্গমূল কাটা যায়, থাকে শুধু 7। তারপর যদি তোমাকে পি এর উপর স্কোয়ার দিয়ে একটা বর্গ দিয়ে দেই তাহলে কি হবে বর্গ আর বর্গমূল, তাহলে কি হবে বর্গ বর্গমূল কাটা যায়, শুধু থাকে কি পি। তাহলে এখানেও সেম, এই রুটের উপর রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে কি শুধু এম থাকে, 9 উপরে রুট করলে হয় 3, তার মানে এ মাইনাস বি সমান কত +-3m হয়। তো এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান। আশা করি ভালো লাগছে, ভালো লাগবে। সো সাথে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে হবে।